তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু 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 আল্লাহ, সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ। তোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডাক দিয়েছেন, হে ইমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি অর্জন করতে চাও, আমি আল্লাহ তাআলার যদি ওই জান্নাত তোমরা পাইতে চাও, তাহলে পৃথিবীর মধ্যে তোমাদেরকে তেমন কোনো কাজ করার প্রয়োজন নাই। সামান্য অল্প আমল করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বড় জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত বন্ধুগণ আমার একটা হাদিস মনে পড়ে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কথা কে না শুনেছেন? এই বাইজিদ বুস্তামি সাধারণ একটা ঘরের সাধারণ সন্তান ছিলেন। শুধুমাত্র মার খেদমত করার কারণে বাইজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানায় মর্যাদা দিয়েছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ছোট্টবেলার ঘটনা। বাইজিদ ছোট্ট একটা মানুষ। এই ছোট্ট মানুষ মার খেদমত করার মতো তার কোনো কিছু আছে নাকি বলেন তো? কিন্তু যারা মর্যাদা পায় তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট থেকেই দ্বীনের কাজ করিয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানায় দিলেন। বাইজিদের ছোট্টবেলার একটি ঘটনা। হঠাৎ করে বাইজিদ বুস্তামির মা অসুস্থ হয়ে পড়েছেন। মার প্রচন্ড জ্বর। জ্বরের কারণে মানুষ কিন্তু অনেক সময় ভুলভাল কথা বলে। কথা বলেন ঠিক কিনা? প্রচন্ড যখন জ্বর আসে, মানুষ কি কথা বলল, কার সাথে বলল, এইগুলো কিন্তু মানুষের খেয়াল থাকে না। তেমনই ভাবে ছোট্টবেলার ঘটনা। বাইজিতের মা প্রচন্ড অসুস্থতা শরীর নিয়ে
বিছানার মধ্যে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ঘুমের মধ্যে বলতেছেন, বাবা ভাইজি আমার বড্ড পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দাও, আমি একটু পানি খাবো, আমার গলাটা শুকায় গিয়েছে। তৎকালীন সময়ের কথা রে বন্ধু, এখন তো নলকূপ হয়েছে, টিউবওয়েল হয়েছে, মোটর হয়েছে, সুইচ দিলে পানি বের হয়। তৎকালীন সময় অনেক দূরে দূরে কূপ ছিল। কূপ কি ছিল? কুয়ো ছিল, পটকুয়া বলে না গ্রামে, এই কূপ ছিল রে বন্ধুগণ আমার। কূপ থেকে পানি নিয়ে এসে মানুষ রান্না করতো, খাইতো। সম্মানিত বন্ধুগণ আমার, এই বাইজিৎকে যখন বলেছে মা, বাবা রে বাইজিৎ, আমার মার বড় পিপাসা লেগেছে, বড় তৃষ্ণা লেগেছে, গলাটা শুকিয়ে গিয়েছে, আমি একটু মা পানি পান করব। বাইজিৎ গভীর রাত্রিবেলা মা যে বলেছে পানি খাওয়ার জন্য, পানির তালাশে ছোট্ট মানুষ ছুটতেছে, পানি খোঁজ করতেছিলেন। অনেক বড় ঘটনা, অনেক দূরে গিয়ে দেখে একটা কূপ রয়েছে, কূপ থেকে পানি উঠায় নিয়েছে। পানি উঠায় নিয়ে বাড়ির মধ্যে এসে দেখে মা যে পানি চেয়েছিল, মা তো ঘুমিয়ে গিয়েছে। মা কি করেছে? মা তো আর ঘুমিয়ে গিয়েছে, মা চেতন নাই। ছোট্ট বাইজিৎ দেখেন রে বন্ধুগণ আমার, মার খেদমত করলে কি হয়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের দ্বিতীয় আকর্ষণ কিন্তু চলে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুই কোদান। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله، ليظهره على الدين كله ولو كره الكافرون। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় তুমি সকল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। জেনে না জেনে কত যে অপরাধ, জেনে না জেনে কত যে অপরাধ আমরা করি কি করি না? অপরাধ করি, ক্ষমা করে দেন কে?
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, দিনটা একটু নরম করে কথাগুলো বোঝার মতো চেষ্টা করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র পারবো এই বান্দাগুলোর গুনাহ ক্ষমা করতে। আমি আল্লাহ ছাড়া অন্য কেউ বান্দার গুনাহগুলো ক্ষমা করতে পারবে না। আল্লাহ পাক গুনাহ ক্ষমা করার জন্য বান্দাকে প্রত্যেকটা দিন 5 বার করে ডাক দেন, বান্দা আমি তোমার গুনাহগুলো মাফ করবো রে বান্দা, আসো আমার কাছে আসো। কিন্তু হতভাগা পুরা কপাল, এত সুন্দর মোহাব্বত করে যে ডাক দেয় মজ্জিম সাহেবরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু আমরা কখনো সাড়া দেই না রে বন্ধু। আমরা মনে করি যে আমার এই গ্রামের সাধারণ একজন মানুষ আজান দিচ্ছেন, মুসলমান ইমানদার ওই ব্যক্তিরা সাধারণ হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনাকে আমাকে হাজিরা দেওয়ার জন্য ডাক দেন। আমার আল্লাহ বলেন, বান্দা আমি কেন ডাক দেই রে তোমরা জানো? আমি প্রথমবার যখন ফজরে বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে ওঠো রে বান্দা, ঘুম থেকে ওঠো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন সকলদেরকে বাঁচিয়ে দাও। এরপরে যখন আমরা আরামের ঘুমকে হারাম করিয়া শীতকালীন এই শীতকালীন ঠান্ডা পানি দিয়ে অজু যখন বানাইলাম, আবার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে তুমি যেই কষ্ট করলা, তুমি যেই আরামের ঘুমকে ত্যাগ করলা, ঠান্ডা পানি দিয়ে তুমি অজু বানাইলা, বান্দা তুমি কি জানো যত কষ্ট করে তুমি অজু করেছো রে বান্দা, আমি প্রত্যেকটা অজুর ফুটাই ফুটাই বান্দা তোমার জীবনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। মুসলমান ইমানদার, আল্লাহ চাইলে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করবে। আল্লাহ চাইলে বান্দাকে জান্নাত দিবে। মানুষের কাছে, কোন জিনের কাছে, কোন ফেরেশতার কাছে আল্লাহর অনুমতির দরকার নাই। আল্লাহ চাইলে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করবে। আল্লাহ চাইলে বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ চাইলে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, একটু গভীর চিন্তা করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক সাহাবায়ে কিরামদের ভালোবাসার তুলনায় নয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। বিবাহ করার পর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করেছেন রে বন্ধু। এদিকে নবীজি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। ভোর রাত্রি হয়েছেন, সুবে সাদিকের পূর্বে মুহূর্তে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
গোসলখানায় গেলেন গোসলটা করার জন্য, পবিত্র হওয়ার জন্য, ফজরের নামাজটুকু আদায় করবে। এমত অবস্থায় বালতির মধ্যে পানি আছে, পানির লোটাটা যখন হাতে নিয়েছেন, হানজালার কানে একটা আওয়াজ এসেছেন, কাফেররা হত্যা করেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূ স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে, যেই নবীর জন্য আমি আমার জিন্দেগি কুরবানি করলাম, যেই নবীজিও আমাকে এত ভালোবেসেছেন, যেই নবীজির জন্য আল্লাহ জান্নাত বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যেই নবীজির জন্য আজকে গোটা মক্কা নগরী ধন্য হয়েছেন, যে নবীজি রাস্তাতে গেলে ওই রাস্তাতে শয়তান যাইতো না, যেই নবী রাস্তাতে গেলে মোরা গাছ জিন্দা হয়ে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, প্রাণের বিবি, দাও গো বিবি দাও, আমার তরবারিটা হাতে উঠিয়ে দাও। বিবি ডাকতে বললেন, প্রাণের স্বামী, গত রাত্রিতে আমরা বিবাহ করেছি, আপনাকে আমি ঠিক মতো চিনলাম না, আপনিও আমাকে ঠিক মতো চিনলেন না, আপনার চেহারাটুকু ভালো করে দেখতে পারলাম না, আপনিও তো আমার চেহারাটুকু ভালো করে দেখতে পারলেন না। হানজালা ডাকতে বললেন, প্রাণের বিবি, আমি শুনেছি আমার নবীজি বিদায়, নবীজিকে কাফেররা হত্যা করেছে, যেই নবীজির জন্য আমি হানজালা বেঁচে আছি, আমি শুনেছি আমার নবী নাই, আমি হানজালাতে দুনিয়া থেকে কোনো লাভ নাই। মুসলমান দেখেন রে মুসলমান, আজান হওয়ার পরেও কেন আপনারা ঘুমিয়ে থাকেন? আজানের পরেও কেন আপনি কাজ করেন? আজান হওয়ার পরে কেন আপনি দুনিয়ার জন্য লিপ্ত থাকবেন? সাহাবারা এটা করেন নাই রে বন্ধু, করেন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণের বিবি দাও রে বিবি দাও, আমার তরবারিটা হাতে উঠাই দাও। আমি হানজালা যদি বেঁচে থাকি আপনার সাথে আবার দেখা হবে, আর আমি হানজালা যদি মৃত্যুবরণ করি জান্নাতের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবাদের সাথে যুদ্ধ করতেছিলেন রে বন্ধু। যুদ্ধ করতে 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 অন্যান্য সাহাবাদের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। যুদ্ধে যখন মুসলমানেরা বিজয় লাভ করেছেন, আমার নবীজি সাহাবাদের কাঁধে ভর করিয়া নবীজি ডিক্লার দিলেন, ও আমার সাহাবারা, আমার এতগুলো সাহাবাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে বিনা গোসলে দাফন করিয়া দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবারা যখন দাফন করা শুরু করলেন, দূর থেকে মহিলাটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার সকল সাহাবাদেরকে আপনি দাফন করতে পারেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু সব সাহাবাদের মধ্যে থেকে আমার একজন স্বামী রয়েছেন যার সাথে আমার গত রাত্রিতে বিবাহ হয়েছে। নবীজিকে বললেন, আমার স্বামীর নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালার সাথে আমার বাসর হয়েছে, হানজালার সাথে আমি বাসর করেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর রাত্রিতে যখন
গোসল করতে যাবে। পানির লোটাটা যখন হাতে নিয়েছে, এই সময়টাতে হামজালার কানে এসেছে নবীজি নাই। হামজালা গো, তুমি তোমার নববধূ স্ত্রী পাইয়া বড় খুশি, কিন্তু যার জন্য তুমি দুনিয়াতে বেঁচে থাকবে সেই নবী নাই। হামজালার ফরজ গোসল ছিল কিন্তু গোসল করে নাই। নবী গো, আপনার কাছে আর হামজালাকে খুঁজে বের করে হামজালার গোসলের ব্যবস্থা করো। হামজালার যখন গোসলের ব্যবস্থা করবেন, দেখেন নবীর প্রেমে যারা পড়ে, নবীকে যারা ভালোবাসে, তাদের সম্মান আর মর্যাদা কোথায় নিয়ে যায়। নিজের দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকবেন, নবীর প্রেমে একটু প্রেমে পড়েন না কেন? কত যুবকরা মোবাইলের মধ্যে প্রেম করা কি করে না? যুবকরা মোবাইলের মধ্যে প্রেম করে ঠিকই, সারা রাত্রি জেগে জেগে প্রেম করতে রাজি, কিন্তু ফজর আজান দিলে মাথাটা গরম, মজ্জিমার সময় পাইল না, এত জোরে আজান দেয় কে, মাইকে সাউন্ডটা কমায় দে, আর মাইকটা ঘুরাই দে। মুসলমান ইমানদার, একটা কথা চিন্তা করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যাদেরকে পাঠায় দিয়েছেন, যারা ইসলামের শত্রুতা করেছে, মুসলমানদের শত্রুতা করেছে, এদেরকে এমন লাঞ্ছিত করেছে। আমরা যদি মুসলমানদের হইয়া মুসলমানের বিরোধিতা করি, আল্লাহ আমাদের ফেরাউন হামান নমরুদের মধ্যে সুবরায় মারবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ হবে চিরকাল রইনা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ হবে চিরকাল রইনা, কেউ হবে চিরকাল রইনা। সম্মানিত বন্ধুগণ আমার, আপনি দুনিয়ার লোভে মুসলমান হওয়ার পরেও আপনি দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ডাকার মতো যে আপনি সুযোগ পাইলেন না। আপনি এখন চিন্তা করতেছেন, যুবক বয়সে যদি আমি ইনকাম না করি, বৃদ্ধ বয়স যখন আবার চলে আসবে, আমারে কে চালাইবে? বৃদ্ধ বয়সে কার ধারে ধারে যাব? সম্মানিত বন্ধুগণ আমার, এইটা আপনার চিন্তা নয়, আমার চিন্তা নয়। এই চিন্তাটা ঢুকে দিচ্ছে একমাত্র ইবলিস, শয়তান। এই চিন্তাটা শয়তান ঢুকাই দিচ্ছে। প্রত্যেকটা মুহূর্তের মধ্যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে কুকর্ম কাজ করে নিচ্ছে। শুধু এইটাই নয়, আজকে টয়লেটের মধ্যে কুকর্ম চলে। রাগ করতেছেন? চলে না? আরে সব চাইতে কুকর্ম চলে মোবাইলে। আপনি আসেন মনে করেন বালুডাঙ্গাতে, ইমার্জেন্সি ভাবে আপনাকে ফোন দিয়েছে, আপনি বলতেছেন আমি এখন বালুডাঙ্গার কাছাকাছি, আপনি আসেন নওহাটা। সম্মানিত বন্ধুগণ আমার, বন্ধুরা ঢোকা দিলেন ঠিকই, কিন্তু আপনার সাথে দুইজন লোক আল্লাহ দিয়েছেন। যে দুইটা ফেরেশতা দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক, আপনার সাথে যেই বান্দাটা নাফরমানি করলো, আপনি শুধু অনুমতি দেন, এর এমন ভাবে মাটির সাথে মিশে দিব, এর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতারা, বড় আদর করে যত্ন করে বান্দারে আমি দুনিয়াতে পাঠিয়েছি। বান্দা ভুল করবে, কিন্তু বান্দারে আমি আমার পথে ডাক দিব, আদর করে বানাইলা বান্দারে,
আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমন দিবা জাহান্নামে ফেলাইয়া উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আল্লাহ সারা কোনো উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই মালিক সারা মোদের কোনো উপায় নাই বলেন তো ঠিক কিনা আল্লাহ ছাড়া উপায় আছে যত ইনকাম করেন ইনকাম দিয়ে কখনো জান্নাত কেনা যাবে না ঠিক কিনা যদি ইনকাম দিয়ে অর্থ দিয়ে মানুষের জান্নাত কেনা যাইতো সর্বপ্রথম জান্নাত কিন্তু ফেরাও হামানের অর্থ কম ছিল নমরুদের অর্থ কম ছিল আবু জাহেলের কম ছিল সব চাইতে তার অর্থশালী ছিল কিন্তু জান্নাত কেনা যাবে না অর্থ দিয়ে সবাই বল লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয় বক্তা উপস্থিত মসজিদে অবস্থান করতেছেন পরে চলে আসছেন মসজিদে হবে একদিন তোমার নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান ঠিক কিনা মসজিদের মাইকে আমার এলান হবে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই সম্মানিত বন্ধুগণ আমার কবরের প্রস্তুতি কেউ যদি গ্রহণ না করতে পারে এর চাইতে হতভাগা পোড়া কপাল আর কেউ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষেরা তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আশা করেছি একটা উদ্দেশ্য করেছি পৃথিবীতে যাওয়ার পরে আমার বান্দাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব কোরআনে বাস্তব থাকবে যারা আল্লাহ ওয়ালা আল্লাহর গোলাম হিসেবে দুনিয়াতে পরিচয় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা কখনো অর্থর প্রয়োজন মনে করে নাই এই বান্দাটা কখনোই সম্পদের প্রয়োজন মনে করে নাই সব সময় মনে করেছে আমার আল্লাহ আমার উপরে কি করে রাজি হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম ওই বান্দার পায়ের নিচে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী একদম ঢেলিয়ে দিব বান্দার কোনো অসুবিধা হবে না মুসলমান ইমানদার একটা হাদিস মনে পড়ে যায় হযরত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির সবচাইতে কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আদর্শ নারী ছিল রে বন্ধু কখনোই তার স্বামীর কাছে কোনো কিছু আবদার করে নাই একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকিয়া দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বেলতেছেন আসলে বলেন তো রুটি বেলার সময় একটু নাড়াচাড়া করা লাগে না রুটি বেলতেছেন আর নড়তেছেন
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি ঠিকই নাড়াচাড়া করতেছেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু দিয়ে পানিগুলো রুটির মধ্যে পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তা করতেছে ফাতেমাকে জিজ্ঞাসা করব কি করব না। এক পর্যায়ে ফাতেমার যখন কান্নাটা বেড়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রাণের বিবি, দীর্ঘদিন যাবৎ আপনার সাথে সংসার করলাম, কোনোদিন তো আমাকে কোনো কিছু আবদার করেন নাই, কোনোদিন বলেন নাই নতুন একটা পোশাক কিনে দেয়, ভালো খানার ব্যবস্থা করিয়ে দেন, কিন্তু আজকে আপনি যে কান্নাটা শুরু করেছেন মনে হয় আপনার এই অভাবের তাড়নায় আপনি কান্না করতেছেন। আমি যদি কখনো তায়েফে আমি যদি কখনো তায়েফে বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেদায়, হেরার গোহাই তোমারি ধাম, আসমান থেকে নামে আল কোরআন, হেরার গোহাই তোমারি ধাম, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারি পরে, আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে, খালিদ ওমর আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি চির চিরনমিন, ইসলামী ঝান্ডা নিল যে তুলে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে,
গেছ বিলিয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।